আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এই মেথি শাকের রেসিপিটি যদি দুপুরে ভাত রুটির সাথে থাকে তাহলে পুরো জমিয়ে যাবে, আর কিছুই লাগবে না। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. কড়াইতে অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি। 1 চামচ রসুন থেতো করে দিয়ে এরপরে নেড়ে দিয়ে এর মধ্যে মেথি শাক একেবারে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি, ধুয়ে পানি ঝরিয়ে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে এবারে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে পানি শুকিয়ে নেব। দেখো, নেড়ে চেড়ে আমি পানি শুকিয়ে নিচ্ছি। এরপর একটি জায়গায় ঢেলে নেব। নিয়ে আবার আমি কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন সব কিছু লাল হয়ে গেলে এর মধ্যে এবারে 1/2 চামচ হিং দিয়ে দেব। হিং দিয়ে এরপর নেড়ে ছেড়ে এরপর এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি এখানে হালকা লাল করে ভেজে নেব, একেবারে লাল করে ভাজবো না। এরপর দুটো ছোট সাইজের টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে এর মধ্যে আমি 2 চামচ রসুন থেতো করে দিয়ে দিচ্ছি। রসুনের টেস্টটা খুবই ভালো আসবে, তাই তোমরা রসুনটা একটু বেশি করে অবশ্যই দেবে। এরপর এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে কিছুক্ষণ ভেজে নেব রসুনটা। এবারে ভাজা হয়ে গেলে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এরপরে মশলাটা আমি কষিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব আমি। মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে। তোমাদেরকে আমি প্রতিবারে এটা বলে থাকি। মশলা কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে আমি 2 চামচ বেসন দিয়ে দেব। বেসনটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেব, বেসনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। বেসনের কাঁচা গন্ধ থাকলে তরকারিটা খেতে ভালো লাগবে না, তাই তোমরা কিছুক্ষণ ভেজে নেবে। এরপর আবার আমি অল্প করে পানি দিয়ে মশলাটা আবার কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মশলাতেই তরকারির স্বাদ ভালো হয়, তাই তোমরা মশলাটা অবশ্যই কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচের মতো দুধের সর। এখানে তোমাদের কাছে দুধের সর না থাকলে তোমরা পাউডার দুধকে গুলে দিয়ে দিতে পারো। এরপর ভালো করে নেড়ে দিয়ে সেদ্ধ মেথি শাক দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে দেব। দুপুরে খাবার মেনুতে একবার এই মেথি শাকটা অবশ্যই বানিয়ে দেখো। এইভাবে রান্না করলে এই দুপুরে ভাতের সাথে আর কিছুই লাগে না। এরপর অল্প করে পানি দিয়ে দেব, দিয়ে নেড়ে দিয়ে 1/2 চামচ চিনি দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্সের জন্য। এরপর ঢেকে অল্প আঁচে 10 মিনিট রান্না করে নেব। এরপরে নেড়ে চেড়ে এরপর তোমরা নামিয়ে পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।